যারা কোনো এডিনের মধ্যে নাই হেরা আবার নতুন নতুন কিছু বক্তা এখন উজাইছে কি যে কয় আল্লাহ জানে। কোরআনে আছে কয় কোরআনে নাই, হাদিসে আছে কয় হাদিসে নাই। আজ যে 2 দিন একটা লয়ে আলোড়ন চলতে আছে, এক বক্তার ওয়াজে বেলে হাজার হাজার মানুষ হয়। হিতার নাম বেলে কি আমির হামজা। আল্লাহ তারে বুঝ দান করুক, বড়দোয়া করি না, হেদায়েত দান করুক। হেতে কয় কোরআন শরীফ পবিত্রতা ছাড়া ধরতে পারবে না, এরকম কথা কোরআনে কোনো আয়াতে নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না। দোয়া করেন আমাদেরকে যেন ঈমান ও ইসলামের উপরে মজবুত রাখে। আমিন। দুনিয়াতে এখন ফিতনা আর ফিতনা, আর এই ফিতনাগুলো আমনগর থেকে না, সব আমগর থেকে, মৌলবী করতে নেই, হুজুর করতে নেই। কথা বুঝছেন নি? এই হুজুরে কয় এক রকম, এই হুজুরে কয় আরেক রকম, আপনারা করবেন কোন রকম? কথা ঠিক কিনা? আপনারা যাবেন কোন মিটিংয়ে? কারণ আমরা দিশাহারা হয়ে গেছি না। হ্যাঁ, আসতে হেমি চাই না, আমার দিকে চান। দুনিয়ার ব্যাক মানুষ কি একরকম নেই? কত রঞ্জন, কত রং চিন্তাধারা। ব্যাকের কথায় নাচলে কি হইব নাকি? নাচলে হইতো না। ফিতনা আর ফিতনা। একটা আছে হরকতুল জেহাদ, আরেকটা আছে হেজবুত তাওহীদ, আরেক দল বাড়াইছে আহলে কি জানি কয়, আহলে হাদিস, আহলে খবিস। নাউজুবিল্লাহ কোন ফিতনাবাজ। আবার যারা কোনো এডিনের মধ্যে নাই হেরা আবার নতুন নতুন কিছু বক্তা এখন উজাইছে কি যে কয় আল্লাহ জানে। কোরআনে আছে কয় কোরআনে নাই, হাদিসে আছে কয় হাদিসে নাই। আজ যে 2 দিন একটা লয়ে আলোড়ন চলতে আছে, এক বক্তার ওয়াজে বেলে হাজার হাজার মানুষ হয়। হিতার নাম বেলে কি আমির হামজা। আল্লাহ তারে বুঝ দান করুক, বড়দোয়া করি না, হেদায়েত দান করুক। হেতে কয় কোরআন শরীফ পবিত্রতা ছাড়া ধরতে পারবে না, এরকম কথা কোরআনে কোনো আয়াতে নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না। অথচ স্পষ্ট কোরআনের আয়াত, স্পষ্ট। আবার আরেক বক্তা আছে, নবী বলছেন সাহাবীরা হলো সত্যের মাপকাঠি, যাকে আরবিতে বলে মেয়ারে হক। এক বক্তা কয় সাহাবীরা কোনো সত্যের মাপকাঠি না। তো নাউজুবিল্লাহ বলতেন না। আবার আরেক দলে নিয়ত বান্ধে এখানে আমরা হানাফি মাযহাব মানি, আমরা বান্ধি এখানে আমগোটা সঠিক, আমগোটা বেলে উল্টা, আমগোটা বেলে গলত, হেগোটা ঠিক। আবার আমরা 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, হেরা এতটু ফাঁক করে দাঁড়ায়, আর কেল ফাও দিয়া গেল ঠেলে লাইতে, হের বরে কয় হক। তারাবি নামাজ জীবন ভর পড়লাম 20 রাকাত, এখন কয় 8 রাকাত। কি কথা ঠিক নি? বলেনি কন্যা? কোরআনে কোনো ভুল আসেনি? চিল্লিয়া কোন আসেনি? আর আহলে খবিসরা কয় কোরআনে বেলে ভুল আছে, নতুন করে হারা কোরআন তৈরি করতে আছে। 1 বছরের মধ্যে বেলে মার্কেটে আইব। কোন মি যাইতেন কম, এখন যাওয়ানেরও তো রাস্তা নেই। আর এখন ইউটিউব বারোয়া, ফেসবুক বারোয়া, মিডিয়া বারোয়া, সব দান্দাল বানিয়ে নিছে। যে যেমনে মনে করে এমনি বুঝে। আমাকে স্কুল কলেজের ছাত্রগুলোরে সব
ইমান হারা বানিয়ে দিতে আছে। ঠিক কিনা বলেন? আবার হেরা আমগরে কয় কি কয় না এটা সহিহ হাদিস, এটা আমগর লোক তর্ক করে কয় সহিহ হাদিস। জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে না, কয় সহিহ হাদিস। যাইবেন কোন দিকে? অথচ আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারে সংরক্ষিত কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যাবে না। আর কয় অজু ছাড়া বেলে ধরা যাইতো না, এই কথা কোনো কিতাবে নাই। তাহলে আল্লাহ কি এটা ভুল কইছে নাই? একটু নাউজুবিল্লাহ বলেন না। এই কিতাব কি গাছের তেনে পড়ছে? চা বাগানের তেনে পাওয়া গেছে নাকি? এই কিতাব কি আকাশি গাছে ধরছে, রেন্ডি গাছে ধরছে, সাগরে দিয়া ভাসছে আইছে, পাহাড়ের থেকে খনিজ সম্পদ হিসাবে পাইছে? তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। কোথা থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। সাহাবীরা সত্যের মাপকাঠি। সাহাবীকে সমালোচনা করার অধিকার আল্লাহ আমাদেরকে দেন না, দিছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীদের উপরে আল্লাহ রাজি, সাহাবীরা আল্লাহর উপরে রাজি, তাদের উপরে আল্লাহ রাজি। সব সময় যারা আল্লাহকে ভয় করে, জালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে যারা সব সময় ভয় করে তাদের উপর আল্লাহ সব সময় রাজি। একটু চিল্লিয়া কন্না সুবহানাল্লাহ। রাসূল বলছেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবীরা তারকা সদৃশ। যে সাহাবীদেরকে মানছে তারা সঠিক হেদায়েত মেনে নিছে, তারা হেদায়েতের মধ্যে আছে। তো এখন যারা বলে সাহাবীরা সত্যের মাপ কাঠি না, গোমরা কি আমরা না হেরা? জোরে কয় না, আর একটু জোরে কয় না। তারা আসতে নবী বলছেন দুনিয়াতে কত মানুষ বেকি কি বেহেশতে যাইবনি? দুনিয়াতে সব বালা আছে, একটা জিনিস বালা নাই বর্তমানে। দুনিয়াতে তালাশ করলে একজন ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, ডাক্তার পাওয়া যাবে, বৈজ্ঞানিক পাওয়া যাবে, মিস্ত্রি পাওয়া যাবে, অফিসার পাওয়া যাবে, মেম্বার পাওয়া যাবে, চেয়ারম্যান পাওয়া যাবে, এমপি পাওয়া যাবে, মন্ত্রী পাওয়া যাবে, টিওনো পাওয়া যাবে, এসিলেন্ট পাওয়া যাবে, ডিসি পাওয়া যাবে, একজন বিভাগীয় প্রধান পাওয়া যাবে, আর্মি ভালো একজন প্রধান পাওয়া যাবে, পুলিশ আইজিপি ভালো পাওয়া যাবে, ভালো একজন আলেম পাওয়া যাবে, ভালো বক্তা পাওয়া যাবে, মেয়ে বিয়ে দিবেন ভালো জামাই পাওয়া যাবে, ছেলে বিয়ে করাবেন ভালো পাত্রী পাওয়া যাবে, বাড়ি করবেন ভালো ইটা পাওয়া যাবে, ভালো বালু পাওয়া যাবে, ভালো রড পাওয়া যাবে, বাজারে যাবেন ভালো মাছ পাবেন, গোশ পাবেন, তরকারি পাবেন, বেড়াইতে যাবেন ভালো বাজার পাবেন, ভালো খানা পাবেন,
দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে, কিন্তু এমন একটা সময়, এই সময় যদি তালাশ করা হয় ভালো মুসলমান পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সব ভালো পাওয়া যাবে, ভালো ইমানদার আর ভালো মুসলমানের অভাব আছে। আল্লাহ, ফিতনা আর ফিতনা। এরপরে নবী বলছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماءهم شر من أديم السماء। রে ভাইরা আমার নবী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, এমন একটা সময়, এমন একটা জমানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা জন্মগ্রহণ করেছি ইসলাম ধর্মে, আমি মুসলমান, আমার ছেলে মেয়ে মুসলমান, শুধু এই নামটা থাকবে, কিন্তু মুসলমানই তালাশ করলে পাওয়া যাবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহ, কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে রসম। আমাদের বিধান হলো কোরআন, সংবিধান হলো কোরআন, সর্বোত্তম কিতাব হলো কোরআন, আল্লাহর দেওয়া নিয়ামতে ওজমা হলো কোরআন, সর্বোত্তম ঔষধ হলো কোরআন। এই কোরআন আমাদের সংবিধান, এটা মুখে মুখে মানি, কিন্তু কোরআনের কোনো আমল তালাশ করলে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? পাওয়া যায় না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে অট্টালিকা, সুন্দর সুন্দর টাইস, ঝাড়বাতি, হাইফাই মাই, সুন্দর মিনারা, মেহরাবটা সুন্দর, মিম্বারটা সুন্দর, টাইস বসানো, গালিচা বসানো, শীতকালে সুন্দরভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। কিন্তু আমার ভাইরা, কিন্তু মসজিদ সুন্দর, অট্টালিকা, রাজপ্রাসাদ, কিন্তু এলাকার মানুষের হেদায়েত শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে, কিন্তু মসজিদের খোরাক মুসল্লির দ্বারা পরিপূর্ণ হয় না। এমন সময় আছে ইমাম সাহেবের একাই নামাজ পড়ার লাগে, ইমাম সাহেব ইমাম, মুয়াজ্জিন মুক্তাদি। কথা ঠিক কিনা? আর এই দুনিয়াতে সবচেয়ে খারাপ হলো উলামায়ে কেরাম। নাউজুবিল্লাহ কন না, অন কইতো না, জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন। এটা তো আমনগো কথা কই না, আঙ্গো কথা না কইছি। নাউজুবিল্লাহ কইতে আঙ্গো হড়াই কিনলে কি? উলামাহুম শাররু মান আদিমিস সামা, এই আসমানের নিচে সবচেয়ে খারাপ হবে উলামায়ে কেরাম, সবচেয়ে খারাপ। আপনারা তো মনে করেন হুজুরা কত জানি ভালা, আর সাইন হুজুরা রাগ করিয়েন না, ব্যাগ হুজুর না কিন্তু, বুঝছেন নি কথাটা?
বর্তমানে অধিকাংশ ওলামায়ে কেরাম হবে জমিনের উপরে সবচেয়ে খারাপ, কারণ তাদের থেকে ফিতনা শুরু হবে। মিন ইনদিহিমুল ফিতনা সুম্মা তাউদু, তাদের থেকে ফিতনা বের হবে, তারা আবার ফিতনার মধ্যে ফিরে যাবে। নাউজুবিল্লাহ কন্না, তাদের ঠিকই ফিতনা, আর এই ফিতনার মধ্যে আলেমরা নিমজ্জিত। সেই সময়ের মধ্যে আমরা বিরাজ করছি, গভীর রাত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই ফিতনার জমানায় আমাদেরকে ঈমানের উপরে মজবুত রাখে। বলেন আমিন। আর একবার কোন আমিন। আজকাল ওয়াজ বেশি না কম? চিল্লিয়া কন। ওয়াজ বেশি না? আগের জমানায় কি এত ওয়াজ হয়েছে না? পুরা উপজেলায় একটা ওয়াজ হয়েছে, দুইটা ওয়াজ হয়েছে, ঠিক নেই? এখন এক গ্রামে হয় 10টা 12টা, প্রত্যেক মসজিদেই ওয়াজ। এখন ওয়াজগুলিও হিংসার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। হেরা করতে হবে, আমরা কি হাল্লা গেছি? কি কথা ঠিক কিনা? এই মসজিদ হলরা করতে পারে, আমগো কি হয়েছে? হ্যাগো এলাকার বিদেশি আছে, আঙ্গ এলাকার বিদেশি দিন কই গেছে, হেডিনে টাকা দিলে আমরা এত না আরো বড় হুজুরের নাম, ঠিক না কথাটা? আবার এখন হেদায়েত চায় না, এখলাস চায় না, এখন চায় কোন হুজুরে দাওয়াত দিলে দলে দলে মানুষ আইব, হুন্ডায় ভরিয়ে যাইব, সিএনজি ভরিয়ে যাইব, জায়গা দেওয়ান যাইতো না, বড় প্যান্ডেল করণ লাগবো। আবার কতদিন লন্ডন থেকে কয় কে অমুক হুজুরে আন, সেই হুজুরে আনলে জায়গা দিতে হারতি না, কষ্ট করিয়া মাহফিল করি, মানুষ যেন হয়। তারপরে দরকার হয় হুজুরের যদি 1 লাখ টাকা দেওয়ান লাগে, সেই টাকা দরকার লন্ডন তে নান্ডা ফাটিয়ে দিয়া, ঠিক না? ভাইরাল ভাইরাল, এটারে কি কয়? ভাইরাল। আজ কাজে লাগে না 3টা কারণে। চিল্লিয়া বলেন কয়টা? আমার যুবক ছেলেরা, তোমাকে ছেলে বললাম, তোমার করতেন বড়, আমার ছেলেও। ছেলে কইছি কি রাগ করছ? হ্যাঁ, আমার বড় ছেলে এখন একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস। আমরা করতেন বড় না, অনেকের তেনে, অনেকের ছোট, অনেকের বড়। সেও আজকে এক জায়গায় ওয়াজ করতেছে দেশে, চাঁদপুরে। আল্লাহ, তোমরা একটু ছেলেরা জোরে কইবা, মুরব্বীকে কি ওনার শক্তি আসেনি? কি কন? এর হরও কিন্তু হ্যাঁ ইমানি শক্তি কম না, তো করতেন আরো বেশি হারে, ঠিক নেই? সেদিনকে দেখছি এক বুড়িয়ায় যে গুসে গুসি লাগাইছে, লাগছে মারিয়া লইব। এখনো অনেক বুড়া আছে আঙ্গতেন বালা খাইতে পারে, বেশি খাইতে পারে, আমরা দূর পারি না। এ যুবকেরা শোনো, 3টা কারণে ওয়াজ কাজে লাগে না। ওয়াজের জায়গায় ওয়াজ, আমগো জায়গায় আমরা, তো কাজে লাগে একটা। যাইতে সময় বলে দলে দলে, কয় না রে, কয় না হুজুর এই যে দারুণ কন কইছে, হুজুরের ওয়াজটা দারুণ হইছে, আরো যদি আধা ঘন্টা ওয়াজ করতো একটা লোক উঠতো না। এই দূর এই যদি সালান, কি কথা ঠিক না? এতটুকুই সালান আছে, কিন্তু ওয়াজটা বাড়িতে নিয়ে যাইতে হইব, আমল করতে হইব, এটা নাই। যারা ওয়াজের আয়োজন করে তাদের মধ্যে ইখলাসের অভাব, যারা শুনে তাদের মধ্যে ইখলাসের অভাব। আর আমরা যারা ওয়াজ করতে যাই, ইখলাসের অভাব, ঠিক কি না? এই 3 ইখলাস না থাক, 3 জায়গায় ইখলাস না থাকার কারণে ওয়াজের জায়গায় আমরা আমগো জায়গায় খালি গলাটা হাঁটা নয় দূরে, আর আমগরে বন্দা দিয়া দেয়, আমরা বাজ যাই গিয়া। কি ভাই কথা ঠিক না?